নমস্কার বন্ধুরা, বর্ণমালী কুকিংয়ের আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি দুর্দান্ত স্বাদের মটনের রেসিপি নিয়ে এলাম। খুব সহজেই করে নেওয়া যাবে, আর চটজলদি এভাবে যদি খুব সুন্দর করে মটন করে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু ভালোই হয়। এখানে আমার 1 কেজি মটন আছে, এটা আমি বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করে রাখবো, তার জন্য নিয়ে নিলাম 2টো তেজপাতা, নেব জল ঝরানো টক দই দু চামচ মতো নিয়ে নিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়েছি, সেটা নিয়ে নিলাম 2.5 চামচ মতো। 2.5 চামচের থেকে একটু বেশি নিলাম, কারণ মটনের রসুনটা ভালোই লাগে, আদা রসুনটা। এবার এর সাথে আন্দাজ মতো লবণ নিয়ে নেব, 1.5 চামচ মতো লবণ নিলাম। ছোটো চামচের হলুদ নেব 1.5 চামচ মতো, আর ঝাল লঙ্কার গুঁড়ো নেব 2 চামচ মতো, জিরের গুঁড়ো নিয়ে নেব, এগুলো সবই আমি গুঁড়ো ব্যবহার করছি 1.5 চামচ মতো, আর ধনে গুঁড়ো নেব 2 চামচ মতো। হাতের মাপে 2 হাত মতো সর্ষের তেল নিয়ে নেব। এখন আমি টমেটো বা পেঁয়াজ এটা ব্যবহার করব না, রান্নার সময় ব্যবহার করব। এই উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মেখে 1 ঘন্টা আমি রেখে দেব। তোমাদের যদি সময় কম থাকে আধ ঘন্টাও রাখতে পারো। 1 ঘন্টা পরে আমি রান্নায় ফিরে আসলাম, ততক্ষণ বাকি উপকরণগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম। গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে যেহেতু মটনের চর্বি রয়েছে সেই কারণে তেল খুব একটা দিলাম না, এখানে 50 গ্রামের থেকে একটু বেশি আছে। তেলটা হয়ে গেলে পরে এর মধ্যে মটনে তো আমি আলু দেবই, কারণ হচ্ছে আমার বাড়ির লোক মটন না খেলেও আলুটা কিন্তু খাই, সেই কারণে আলুটা দেব। আলুটা আগে ভেজে নেব। এখন ছেলে বাড়িতে নেই আমাদের, মটন আমি করি না, কিন্তু বাড়িতে লোক আসবে বলে করতে হচ্ছে, এবং সেই রেসিপি তোমাদের শেয়ারও করে দিচ্ছি। আমার ভাইয়ের বউ এসেছিল, ওরা তো খুবই প্রশংসা করেছে মটন খেয়ে। তোমাদের তো বন্ধুরা খাওয়াতে পারছি না, শুধু দেখিয়েই যাচ্ছি। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুটা ভালো করেই ভেজে নেব। প্রথম অবস্থায় এটা ভেজে তুলে নেব, তারপর আমি কিন্তু রান্নার একদম শেষের দিকে ব্যবহার করব। বেশ বড় বড় আলু কেটে নিয়েছি এবং এটা সেদ্ধও করিনি। কিভাবে এগুলো করে নেব সেটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। এরপরে বড় সাইজের বেশ 3টে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম, নিয়ে সেই কুচনো পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে নেব। বেশ বড় সাইজের 3টে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, এই পেঁয়াজগুলো ভেজে নেব। তবে বেরেস্তা যেমন করে সেরকমভাবে অতটা ভাজবো না, পেঁয়াজটা একটু ভেজে নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হচ্ছে, আর আমি এই মটনে টক দই ব্যবহার করেছি, সেই কারণে টমেটো একটু কম ব্যবহার করবো, এবং টমেটোটা পেস্ট করেও দেবো না, টুকরো করেই ব্যবহার করব। কিভাবে ব্যবহার করছি তোমরা দেখো। সেই টমেটো কিন্তু একদম গলে যাবে এবং মাংসের রং এত সুন্দর হবে যে চটজলদি এইভাবে মটন করে কিন্তু তোমরাও নিতে পারো। অনেকেই নাও হয়তো, আমি যেভাবে করি সেটা তোমাদের শেয়ার করলাম, খুবই খেতে ভালো হয়। দেখো এখানে বড় সাইজের একটা টমেটো আমি টুকরো করেই কেটে দিয়েছি, কারণ মটন হতে তো সময় নেয়, তাতে এই টমেটো সব কিছু গলে পেঁয়াজ টমেটো কিছুই থাকবে না, পুরোই গ্রেভিতে মিশে যাবে। আরও একটুখানি আমি এটা নেড়েচেড়ে এবার মটনগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা মটনগুলো দিয়ে দেবো। এখন তো মটন দেখে বুঝতে পারছো না যে এটা রঙটা কতটা সুন্দর হবে, করার পরে দেখবে যে আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো আজকে ব্যবহার করিনি, তাতেই
এত সুন্দর রং হবে যে দেখেই খেতে ইচ্ছা করবে। এটা প্রথম অবস্থায় আমি প্রায় 15 মিনিট মতো একটু মাঝারি আঁচে রেখে কষিয়ে নেবো। এখনই আমি গ্যাসটা কমিয়ে দেবো না, আমার অনেকক্ষণ মটনটা ম্যারিনেট করা ছিল, সেই কারণে এটা থেকে এখন গ্যাস কমিয়ে দিলে না প্রথম দিকেই জল বেরিয়ে যাবে এবং যে মশলাপাতিগুলো দিয়ে মাখা আছে সেটা এই তেলের উপর যেটা ভাজা হয় সেটা হবে না। এই কারণে প্রথম অবস্থায় একটু মাঝারি আঁচে রেখে মটনটাকে কষিয়ে নেব। দুটো গোটা রসুন আমি ভালো করে ওপরটা ছাড়িয়ে ধুয়ে দিয়ে দিলাম। কারা কারা গোটা রসুন মটনে ভালো খাও আমাকে কমেন্টে জানিও। আমার মায়ের থেকে আমার শেখা এটা, মা মটনে এই গোটা রসুন দিয়ে দিত এবং সেটা খুবই খেতে ভালো হতো। আমিও পরবর্তীকালে এটা দিই। আমার মোটামুটি হয়ে গেছে। এইবার ঢেকে ঢেকে আমি আরও 15 মিনিট এটা কষাবো। এখন কিন্তু গ্যাসের আগুনটা লো টু মিডিয়াম রাখবো, মানে কমিয়ে দেবো মিডিয়ামের থেকে। দেখো এখন মটন থেকে জল বেরোনো শুরু হবে। প্রথম অবস্থায় কিন্তু আমি 10-15 মিনিট একটু বাড়িয়ে দিয়ে এটা কষিয়ে নিয়েছি। তারপর এখন একদম লো রেখে ঢেকে ঢেকে এটা আরও 15 মিনিট কষিয়ে নেব। এই সময় আমি প্রায় 5-6টা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। এগুলো মাংসের সাথে হয়ে যাবে। আর পুরো বেটে দিলে না, আরও বেশি পরিমাণে বেটে দিলে খুব ঝাল হয়ে যাবে, সেই কারণে এরকম দিলাম। এবার এটাকেও ঢেকে ঢেকে 15 মিনিট। এতক্ষণ তো তোমাদের আমি দেখাবো না, করার প্রসেসটা শুধু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো আস্তে আস্তে মটনের তেল ছেড়ে দিচ্ছে, জলটা হয়ে গিয়ে এবার তেল ছেড়ে দিচ্ছে। এই রকম আমার 15 আধ ঘন্টা মতো এইভাবে কষানো হয়ে গেল। প্রথম দিকে একটু বেশি আছে, তারপরে একদম ঢিমে তালে দেখো কতটা মটন রং পাল্টে গেছে। এবার আমি এই মটনগুলো আর কষাবো না, এবার এটাকে একদম সরাসরি প্রেশার কুকারে আমি ট্রান্সফার করে দেব। এখান থেকে নিয়ে আমি একটা প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি। মটন তো আমরা অনেকভাবে করি, কেউ আগে একটু প্রেশারে সিটি মেরে তারপরে কষিয়ে জল দিয়ে করি, কেউ আমি অনেক সময় পুরোটাই কড়াইতে করি, সেটা আমার ছেলে খুবই ভালো খায়। আর আজকে যেভাবে করছি সেভাবে করলেও মটন একটু সময় কম লাগে, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর মটনের গাগুলোও কিন্তু ছেড়ে যাবে না। দেখতে থাকো বন্ধুরা, কত সুন্দরভাবে মটন খুব সহজেই করা যায়। পুরোটা আমি প্রেশার কুকারে নিয়ে নিলাম। এবার প্রেশার কুকারটা আমি গ্যাসে বসিয়ে দেব। দেখো একটু গরম জল আমি আগে থেকে করে রেখেছি, গরম জলটা আমি দিয়ে দিলাম। গরম জলটা এমন আন্দাজে দিতে হবে যেন মটনগুলো ভাসা ভাসা অবস্থায় থাকে, পুরো একেবারে ডুবে না যায়। যতটা মটন তুমি ব্যবহার করবে সেরকমভাবে জলটা ব্যবহার করবে। এবার আমি এটা 2টো সিটি মেরে নেব। মাঝারি আছে 2টো সিটি মেরে নিলাম। তারপর যতক্ষণ খুলতে লাগে সেটা অপেক্ষা করে এবার প্রেশার কুকারটা খুলে দিলাম। এখনই দেখো কতটা সুন্দর দেখতে হয়ে গেছে। এটা কিন্তু এখনই হয়নি, আমি যে আলুগুলো ভেজে রেখেছি সেগুলো দিইনি। আর এখানে কিন্তু মটন 80% মতো এইভাবে সেদ্ধ হয়ে যাবে। সব কিছু আগে যতটুকু কষিয়েছি আর এখন প্রেশারে দিয়ে দিয়েছি। পুরোটা যদি বেশি 4-5টা সিটি মেরে দিই তাহলে না এটা গলা গলা মতো হয়ে যায় এবং খেতে কিন্তু ভালো লাগে না। এবার আমি এটাকে আবার কড়াইতে নিয়ে নেবো, বা তোমরা প্রেশার কুকারেও এটা বাকিটুকু করতে পারো। আমি এটাকে আবার কড়াইতে নিয়ে নিলাম। পুরোটা আমি কড়াইতে ঢেলে দেব। আর জলটা কতটুকু দিলাম সেটা বন্ধুরা তোমরা তো দেখলেই। আমি এটা একটু ঘন ঘনই করব, মাখা মাখা। তোমরা যদি মনে করো যে ঝোল ঝোল করবে তাহলে এই সময় আরও একটু গরম জল দিয়ে তারপরে ফুটিয়ে নেবে। এবার যে ভাজা আলুগুলো আমি রেখেছিলাম আগে প্রথমেই, সেই ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আর আমার গরম জল করা আছে, সেখান থেকে আমি আরও একটু জল ব্যবহার করে এইটাকে একটু আঁচ মাঝারি লো টু মিডিয়াম আছে এটাকে এবার হতে দেব। এতে কি হবে, প্রেশার কুকারে যে করলাম সেই রকম একটা ভ্যাপসানো গন্ধও হবে না, আর
আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে, মাংসটা যে 20% বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে, আর যতটা আমার ঝোল রাখার দরকার ঘন ঘন করে সেইটাও হয়ে যাবে। তোমরা যদি মনে করো একটু ঝোল বেশি খাবে তাহলে আর একটু ঝোল দিতে পারো। এই সময় আমি নুনটা দেখেছিলাম, একটু নুনটা কম আছে, সামান্য একটু নুন দিয়ে দিলাম। আরও একটা জিনিস আমি ব্যবহার করেছি যেটা তোমাদের দেখানো হয়নি, আমি মটনে একটু ঘি ব্যবহার করেছি, সেটা কষানোর সময় দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। এবার দেখো আমার মটন পুরো হয়ে গেছে। এই যে দেখো আমি এই রকম মাখা মাখা মতো রেখেছি, এতে আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, মটন পুরো হয়ে গেছে, আর খেতে এত দুর্দান্ত লাগে যে ভাত শুধু নয়, রুটি, লুচি, পরোটা, পোলাও যা কিছুর সাথেই খাও না কেন দুর্দান্ত লাগবে। একবার আমার মতো করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে, কথা দিলাম। এবার আমি গরম মশলা দিয়ে একটু ঢেকে রাখবো, পরে আমি সার্ভিং বলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পুরনো বন্ধুদের আমার ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর মটন কিন্তু খুব বেশি খেও না, প্রয়োজনেই খেও, কারণ হচ্ছে মটন কিন্তু আমাদের শরীরের জন্য খুব একটা ভালো নয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।